আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব অ্যালার্জিক রাইনাইটিস নিয়ে। অ্যালার্জিক রাইনাইটিসটা কি? এটা আমাদের শরীরে কেন হয়? এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। ধৈর্য সহকারে আলোচনাটি আপনারা শুনুন। জি, আপনি হঠাৎ করে ঘর থেকে বাহির হয়েছেন। আপনি সুস্থ মানুষ। কিছু ধুলাবালু আপনার নাকের ভিতরে ঢুকে গেছে। এনভায়রনমেন্ট একটু চেঞ্জ, আবহাওয়ার একটু পরিবর্তন। হঠাৎ করে আপনার শুরু হয়ে গেল হাঁচি, কাশি। এমনভাবে হাঁচি শুরু হয়ে গেল, হাঁচি আর কমতেছে না, কাশি আর কমতেছে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকেই আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি। এগুলো কেন হচ্ছে? এগুলো এনভায়রনমেন্ট চেঞ্জের কারণেও হচ্ছে, আবহাওয়া পরিবর্তনের পরিপ্রেক্ষিতে হচ্ছে। আর যাদের ইমিউনো সিস্টেম যাদের দুর্বল আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের দুর্বল, তাদের কিন্তু এই অ্যালার্জিক রাইনাইটিস হয়ে থাকে। আমরা মনে করি ওই অ্যালার্জিক বলতে আমাদের ওই হাত পা ফুলে যায়, ওই স্কিনে চুলকায়, এরকমের খাজ যায়, র্যাশ হয়, হ্যাঁ, শরীরে গোটা গোটা হয়। আমরা মূলত এটাকেই অ্যালার্জিক বলি। না, এই অ্যালার্জিক কিন্তু নাকে হতে পারে, চোখে হতে পারে। ওই নাকে হলে, হ্যাঁ, ওই নাক চুলকাবে, নাক যাইবে, হ্যাঁ, অনবরত হাসি আসবে, নাক দিয়ে পানি আসতে পারে, নাক বন্ধ বন্ধ হয়ে যেতে পারে, চোখে আসলে চোখ যাবে, এরকমের লক্ষণ দেখা যাবে। হ্যাঁ, এগুলোকে কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যালার্জিক রাইনাইটিস বলি। তো এর ভালো চিকিৎসা আছে, শেষের দিকে আমি এর চিকিৎসাগুলো বলবো। এর আগে আরও কতগুলো কারণ আমি বলে নেই যে কি কি কারণে এগুলো হয়ে থাকে। জি, আপনি যদি কোনো প্রোটেকশন না নিয়ে যদি আপনি বাহির হন, এই কুয়াশার শীতের দিনেই কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে যায়। কুয়াশার কারণে, শীতের কারণে আপনার এই যে নাসারন্ধ বন্ধ হয়ে যায়। হুম, আর এই নাসারন্ধ দিয়ে আপনার হাঁচি আসে, আপনার একটা একটা কোল্ডনেস অনুভব করেন। হ্যাঁ, এটা কোল্ড অ্যালার্জি আমরা বলে থাকি। কোল্ড অ্যালার্জির পরিপ্রেক্ষিতে আপনি হাঁচি, কাশি, হ্যাঁ, এগুলো দিতে থাকেন, এরকমের সমস্যা হয়। আবার অনেকের বাড়িতে আছে, বাসায় আছে, যে যারা ওই কার্পেট ব্যবহার করে। আমরা শীতের দিনে কিন্তু ডাইরেক্ট বলে ফেলি যে আপনি ওই কার্পেট তুলে ফেলুন, কার্পেট রাখার দরকার নাই। যদিও আপনি মুছে টুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তারপরেও কার্পেট রাখার কোনো দরকার নাই। শীতের দিনে আমরা সবাইকে বলি, যাদের বাড়িতে কার্পেট আছে, ভালো মানুষ, সেও কিন্তু হাঁচি কাশি, হ্যাঁ, অ্যালার্জি এবং ওই রাইনাইটিসে আক্রান্ত হতে পারেন। যার পরিপ্রেক্ষিতে আমরা বলি আপনি ওই কার্পেট সরিয়ে ফেলুন, কার্পেট আপনার জন্য প্রযোজ্য নয়। আবার অনেকে আছে, অনেকের বাসায় পেট অ্যানিমাল আছে। এই পেট অ্যানিমালের ভিতরে ডগ আছে, বিভিন্ন রকমের ডগ আছে। এই ডগের স্কিনে বা ওই লোমে স্পর্শ করে। ক্যাট আছে, এই বিড়ালের শরীর স্পর্শ করে। আবার অনেকে আছে বিড়াল নিয়ে ঘুমিয়ে যায়, বিড়াল নিয়ে কিন্তু ঘুমাতে হয় না। এই শীতের দিন এমন একটা দিন, অটোমেটিক্যালি আপনি যেখানে ঘুমাবেন, বিড়াল অটোমেটিক্যালি গিয়ে আপনার কম্বলের নিচে, আপনার লেপের নিচে অটোমেটিক্যালি আশ্রয় নেবে। হ্যাঁ, ও ওখানে ডাকাডাকি করবে। ও কিন্তু একটা অ্যালার্জি ছড়ায়। ওর যে শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, ওই শ্বাস প্রশ্বাসের সাথে আপনার শ্বাস প্রশ্বাস কিন্তু একত্র হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, ওর শ্বাস প্রশ্বাস আর আপনার শ্বাস প্রশ্বাস তো এক না। যেহেতু বিড়ালে যে শ্বাস প্রশ্বাস করবে, এটা তো এখান থেকে তো কিছু আম কিছু জীবাণু নির্গত হবে। কারণ ও খাচ্ছেই, নোংরা খাবার খাচ্ছে, ওই সাপ খাচ্ছে, ইঁদুর খাচ্ছে, তেলাপোকা খাচ্ছে, আরও কতই না কি নোংরা জিনিস খাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে ওর শ্বাস প্রশ্বাস থেকে ও মুখ দিয়ে যখন হা করে একটা হাসি হাসি দেবে, হাউসি দেবে, হ্যাঁ, হ্যাঁ, তখন ওইটা কিন্তু আপনার নাক দিয়ে কিন্তু আপনার লাঞ্চে কিন্তু প্রবেশ করলো। এ থেকে কিন্তু আপনি বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, বা ইদানিংকালে কিন্তু এটা হচ্ছে। এটা আমরা দেখতেছি, যারা ওই পেট অ্যানিমালকে ওই লালন পালন করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমরা
পরিলক্ষিত করি, যার পরিপ্রেক্ষিতে আমরা বলি যাদের ওই রাইনাইটিস আছে, অ্যালার্জিক রাইনাইটিস আছে, হাঁচি কাশি আছে, এই শীতের দিনে তারা ওই পেট অ্যানিমাল থেকে একটু সাবধানে থাকবেন, দূরে থাকবেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা কিন্তু হবে না। আর যাদের ইমিউনি সিস্টেম দুর্বল তারা এর ধারে কাছেও যাবেন না। আর এক একজনের কিন্তু এক একটা বিষয়ের উপরে ওই অ্যালার্জি আছে। এই অ্যালার্জির বিষয় কিন্তু আমি পূর্বে ভিডিওতে আলোচনা করছি। আপনার যে বিষয়ের উপরে অ্যালার্জি আছে, যে বিষয়টার উপরে আপনার সেন্সিটিভ, যেটার কাছে গেলে আপনার অ্যালার্জিটা বেড়ে যায়, হ্যাঁ, এক একজনের এক এক রকমের খাবারে অ্যালার্জি। যেমন আমি গরুর মাংস খাইলাম, আমার অ্যালার্জি নাই, আপনি গরুর মাংস খাওয়া মাত্রই আপনার অ্যালার্জি আছে, সুতরাং আপনি গরুর মাংস বাদ দিয়ে দেন। এই কি আপনি আপনি সিম বরবটি এগুলো এগুলো খেলে আপনার অ্যালার্জি আছে, আমি খেলে আমার অ্যালার্জি নাই, সুতরাং আমি খেতে পারবো, আপনি সিম বরবটি খেতে পারবেন না। অর্থাৎ আপনি কোন খাবারটা খেলে আপনার অ্যালার্জি হয় এটা আপনি বাছাই করুন, আপনি চেষ্টা করুন, ওইটাই কিন্তু আপনার জন্য অ্যালার্জেন বহন করে। সুতরাং ওই খাবারটা কিন্তু আপনি খাবেন না, আপনি এটা বাছাই করে যে খাবারে আপনার অ্যালার্জি হচ্ছে না ও ধরনের খাবার আপনি খাবেন। তারপরে শীতের দিনে বিশেষ করে ওই চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপর আসে কাঁকড়া, এই জাতীয় খাবার টাবার খাবেন না। তারপর আসে শীতের দিনে আরও বিভিন্ন কারণে হতে পারে, ঠান্ডাজনিত কারণে, হ্যাঁ, অ্যালার্জিক রাইনাইটিস, কোল্ড রাইনাইটিস এটা হতে পারে, যার পরিপ্রেক্ষিতে শীতের দিনে বাইরে কোথাও গেলে গলাতে একটা মাফলার রাখবেন, গলাটা ঠিক, আপনার সব কিছু কিন্তু ঠিক। বিশেষ করে গলাটাকে আপনি যত্ন নেবেন। আর এই গলাটাকে যদি যত্ন নেয় না, ওই অ্যালার্জিক থেকে সাইনোসাইটিস, টনসিলাইটিস, হ্যাঁ, আরও বড় ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। এই সমস্যাগুলো নিয়েই কিন্তু রুগীরা আমাদের কাছে আসে। হ্যাঁ, আর এর চিকিৎসা কখনো নিজে নিজে করতে যাবেন না, কখনো ফার্মেসি থেকে করতে যাবেন না। ইদানিংকালে অনেকেই করে থাকে যে ওই জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড, এটা বিভিন্ন নামে হইতে পারে, হ্যাঁ, বিভিন্ন নামে হতে পারে। একটা কোম্পানির আমি নাম বলেই ফেলি, নাম বলতে চাচ্ছিলাম না, যেমন ওই রাইনোজল, তারপর আসে অ্যান্টাজল, এই জাতীয় ড্রপ অহরহ ইউজ করে। এটা অহরহ ইউজ করা যাবে না। যাদের ফ্যামিলি হিস্টোরিতে এই রাইনাইটিস আছে, বিশেষ করে পিতামাতার ছিল বা পিতামাতার আছে, হ্যাঁ, নানা নানির আছে, দাদা দাদির ছিল, ওই তাদের ক্ষেত্রে কিন্তু এটার কিন্তু প্রভাব কিন্তু সন্তানের উপরে কিন্তু পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রাইনাইটিসটা থাকে, হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে তারা সাবধান হয়ে যান। আর অবশ্যই, হ্যাঁ, ডক্টরদের সাথে পরামর্শ করে তারপরে কিন্তু চিকিৎসা করবেন। আমাদের কাছে আসলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দেই, হ্যাঁ, পিএনএস, প্যারানাজাল সাইনাস, এইটার আমরা একটা এক্স রে করে দেখি, আমরা ওই নেজাল স্পিকুলাম দিয়ে ওই নাকটা ভালো করে দেখি যে পলিপস টলিপস ইত্যাদি এগুলো আছে কি না, এগুলো থাকলে এর জন্য আলাদা চিকিৎসা, হ্যাঁ, না থাকলে তার জন্য আবার আলাদা চিকিৎসা, এরকমের ভালো করে দেখে শুনে তারপরে আসে আমরা এই মোমেন্টাসন ফিউরয়েড, ওই ফ্লুটিকাসন, ওই জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড, এই জাতীয় ওষুধ আরও অনেক কিছু আছে, ভালো মানের অ্যান্টিহিস্টামিন, ওরাল অ্যান্টিহিস্টামিন আমরা কিন্তু রুগীদেরকে খেতে দেই, এবং খেতে দেওয়ার পরিপ্রেক্ষিতে আলহামদুলিল্লাহ রুগীরা কিন্তু ভালো থাকে। সুতরাং আমরা আপনাদের কাছে আছি, আপনাদের সেবায় নিয়োজিত, সুতরাং আমাদের সাথে একটু আলোচনা করেই আপনি কিন্তু সেবাটা পেতে পারেন। আপনি আমাদের সাথে আলোচনা ছাড়াই আপনি একটা ফার্মেসিতে গেলেন, সেখান থেকে অহেতুক আপনি প্রয়োজন ছাড়া ঔষধ ক্রয় করে আপনি সেটা খাচ্ছেন, এটা আদৌ আপনার জন্য ঠিক নয়। তো সর্বোপরি কথা, আপনার অ্যালার্জিক রাইনাইটিস, সাইনোসাইটিস এরকমের সমস্যা হতে পারে, তো হলে ভয়ের কোনো কারণ নাই, আপনারা ডক্টরদের সাথে আলোচনা করুন, ডক্টরদের সাথে আলোচনা করে অভিজ্ঞ ডক্টর আপনাকে এর সাজেশন দেবে। থ্যাংক ইউ অল।